الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زمن لمحبة شغل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تكسر محمد كما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله যার দিলে আসে আল্লাহর ভয় যার দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ তাআলার প্রতি যার রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহে শ্রেষ্ঠ একটা দিন জুমআর দিনে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বান্দাদেরকে একত্রিত হয়ে জুমার 2 রাকাত ফরজ সালাত জামাতের সহিত আদায় করার জন্য তৌফিক দান করলেন এজন্য আমরা সেই মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সেই নবীর প্রতি যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করত না যে নবীর ওসিলা যে নবীর মাধ্যম দিয়ে আমরা দুনিয়াতে আসতে পেরেছি সেই মহান নেতার প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে রমজানের প্রস্তুতি যেহেতু আমাদের সামনে কি আসতেছে রমজান আসতেছে কারণ রমজানের অনেকগুলো আলামত অনেকগুলো ফজিলত আমরা জানি তারপর আমাদের অনেকে আবার জানেও না ভুলেও যায় এজন্য আমাদেরকে রমজানের যে আমল করলে আমরা বেশি সওয়াব পাবো বা যেগুলো বর্জন করলে পরে দেখা যাবে আল্লাহ যেটা অসন্তুষ্ট হয় সেগুলো আমাদেরকে বর্জন করে চলতে হবে এজন্য যেহেতু আমাদের সামনে রমজান আসতেছে এই রমজান সম্পর্কে আমাদেরকে আলোচনা করা দরকার কারণ এই যে রমজান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা মাস কি করেছে রোজাকে ফরজ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে বান্দাগণ আল্লাহ কিন্তু এখানে সমস্ত মানুষকে বলতে পারতো কিন্তু সমস্ত মানুষকে না বলে শুধু ঈমানদারদের কেন বললেন কারণ কি যে মানুষ হলি যে তাদের উপর রোজা ফরজ তা কারণ দেখেন এই রোজাটা ফরজ কাদের জন্য যারা মুসলমান তাই না হিন্দুদের উপর কি রোজা ফরজ করছে না
বরং তারা যদি মুসলমান হয় সেই ক্ষেত্রে তাদের উপর কি রোজা ফরজ হয়ে গেছে। একমাত্র যারা প্রথমে কি ইসলামের রকম কয়টা? 5টা রকম। তার সর্বপ্রথম কি? ঈমান। ঈমান যদি না আনে, তার ঈমান নাই, সে রোজা রাখার আছে নাই। এজন্য আল্লাহ বলতেছেন যে আগে তোমরা কি হও? ঈমানদার হও। এজন্য আল্লাহ রাব্বুল ইয়া আইয়ুহান নাস না বলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আল্লাহ বলতেছেন হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সুন্দর করে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকতে বলতেছে হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। শুধু তোমাদের উপর ফরজ করে দেওয়া হয় না, এই রোজা তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে উপরে এই রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল। মুসলমান বন্ধুরা আমার, অর্থাৎ দুনিয়ার জমিনের ভিতরে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত तमाम দুনিয়ার জমিনের ভিতরে যত মানুষ দুনিয়ার জমিনের ভিতরে এসেছে সমস্ত মানুষের জন্য কি রোজা কিন্তু ফরজ করে দেওয়া হয়েছিল। মুসলমান বন্ধুরা আমার, এই যে আখিরি জামানার উম্মত আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মাসকে রোজাকে ফরজ করে দিয়েছেন। কিন্তু পূর্বে জামানায় কিন্তু এরকম ছিল না। পূর্বে জামানায় ছিল এরকম যে হয়তো তাদের একটা নির্দিষ্ট দিনকে তাদের কি ফরজ করা হয়েছিল। আমাদের যেমন কি আছে একটা মাস ব্যাপী কি করছে আমাদের উপর ফরজ করে দিয়েছে। আর আমাদের জন্য এটা আরো একটা কি ভালো একটা ইয়া, কারণ আখিরি জামানা আমরা যারা আছি আমাদের হায়াত খুবই কম, তাই না? খুবই কম। কিন্তু ইতিপূর্বে যারা ছিল তাদের কিন্তু হায়াত কিন্তু অনেক ছিল। হযরত নূহ আলাইহিস সালামের কথা যদি বলি, হযরত নূহ আলাইহিস সালাম শুধু 950 বছর শুধু দাওয়াতের কাজই করেছে। আর আমরা 100 বছর তো পারা দূরের কথা, ওর আমাদের গড় হায়াত কত? 60 থেকে 70 মধ্যে আমাদের কি গড় হায়াত, তাই না? এই জন্য আমাদের জন্য এতটা সহজ করে দিলেন যাতে আমরা অল্প সময়ের ভিতরে অল্প আমল করে যদি আমরা বেশি সওয়াব অর্জন করতে পারি। এই জন্য আল্লাহ আমাদের জন্য কি করেছেন? রোজাকে ফরজ করলেন একটা মাস ব্যাপী। আর একটা মাসের ভিতরে আমাদের কয়টা ভাগ করে দিলেন? 3টা ভাগ করে দিয়েছেন। এই 3টা ভাগের ভিতরে কি আছে? রহমত, তাও আছে মাগফিরাত আর নাজাত। তাহলে আমরা রহমতও পাবো, মাগফিরাতও পাবো এবং নাজাতও পাবো। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ঈমানদের ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদের ডাক দেন হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। এই রোজা শুধু তোমাদেরকে ফরজ করে দেওয়া হয় নাই, তোমাদের ইতিপূর্বে যারা ছিল তাদের উপর এই রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, আর সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবা। মুসলমান বন্ধুরা আমার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ইসলামের স্তম্ভ রয়েছে তার ভিতরে কোনো একটা ইবাদতের সাথে কিন্তু লাআল্লাকুম তাত্তাকুন ব্যবহার করা নাই। শুধু একমাত্র শুধুমাত্র রোজার ক্ষেত্রে কিন্তু লাআল্লাকুম তাত্তাকুন ব্যবহার করলেন। এই লাআল্লাকুম তাত্তাকুন অর্থ হলো সম্ভবত আপনি মুত্তাকি বান্দা হয়ে যাবে। তাহলে রোজার মাধ্যমে কিন্তু তাত্তাকুন অর্থাৎ মুত্তাকি বান্দা হওয়া সম্ভব। কারণ দেখেন এর কি জন্য গুণ বলে দিলেন? কারণ আমাদের মধ্যে ঈমান, এই যে ঈমান, এই ঈমানটা কিন্তু মানুষকে দেখানোর জন্য হয়, হয় না? আমরা অবশ্যই দেখি যে একজন মানুষ চাপিয়ে পড়ে কি হয়? মুসলমান। যেমন এর আগে যখন ছিল তখন ওই যে দেশ স্বাধীন হয় তখন কি হচ্ছে যে তুমি কি মুসলমান কিনা, যদি মুসলমান হয় তাহলে কি হয়েছে? তাকে ছেড়ে দিছে। এই জন্য অনেকে কি হচ্ছে ভয়েতে কি হচ্ছে না আমি ইমানদার, আমি মুসলমান বলছে না। এই জন্য কি যে ঈমান, এই ঈমানটা মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে। এই যে ঈমান রাখবো তারপর কি আসে? তারপর নামাজ। এই যে নামাজ যদি আমরা বলা হয় এই নামাজ কিন্তু মানুষকে দেখানোর জন্য হয় না? এরকম হয় তাই কারণ কি এই নামাজটা আমরা করতেছি, এই নামাজটা আমি নিজে আল্লাহকে সন্তুষ্টির জন্য করতেছি নাকি মানুষকে দেখানোর জন্য করতেছি? এটা আমরা পাই কোন সময়? আপনারা যখন দেখেন ভোট যখন চলে আসে, এই ভোট আসলে যারা নির্বাচনে যারা, এই যে নির্বাচনে যারা দেখা যায় নামাজের ভোটের সেখানে একটু যাই কেমন যে ভাই দান চলো আগে নামাজ পড়ি তারপরে কথা হবে, এরকম হয় কি হয় না? মুসলমান বন্ধুরা এই জন্য লাআল্লাকুম শব্দটা একমাত্র রোজার ক্ষেত্রে ব্যবহার করলেন। এখানে
নামাজের ক্ষেত্রে কিন্তু করতে পারতেন, কিন্তু নামাজটা মানুষের দেখানোর জন্য হয়ে থাকে। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য দেখেন ভোট যখন চলে আসে, এই ভোটের সময় যারা মেম্বার প্রার্থী হয়, যারা চেয়ারম্যান প্রার্থী হয়, বিভিন্ন যারা রাজনৈতিক দলে যারা প্রার্থী হয়, বিভিন্ন সময় দেখা যায় এরা যখন মানুষের মধ্যে যখন চলে যায়, যেখানে 8 জন 10 জন মানুষ দেখে ওই জায়গায় যারা বলে সালাম দিয়ে বলে ভাইজান চলে আসল নামাজ তো হয়ে গেছে, আগে নামাজটা করে নেই, তারপরে বাকি কথা হবে। এবার এখানে কথা শেষ করে সামনে কিছু দূর যাই এবং ওখানে দেখে 8-10 জন মানুষ এবং ওখানেও যাই কিন্তু একই কথা বলে। তারপরে সে শুধু মানুষকে দেখানোর জন্য, সে নামাজি মানুষ নিজে মানুষের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য সে কিন্তু নামাজ আদায় করে কথা বলেন, ঠিক কিনা? এরপরে যখন নামাজটা অর্থাৎ বন্ধুরা নির্বাচন যখন শেষ হয়ে যায়, তাকে আর মসজিদের বারান্দাও খুঁজে পাওয়া যায় না। হয় কি হয় না? তখন মসজিদের বারান্দা তাকে খুঁজে পাওয়া যায় না। এই জন্য নামাজটাও কি হয়, মানুষের দেখানোর জন্য হতে পারে। এরপরে আসেন ইমামের পর গেল নামাজ, নামাজের পরে কি আসে? যাকাত। এই যে যাকাতটা আমরা যে মানুষকে দান করি, এটাও কিন্তু অনেক সময় কি মানুষের দেখানোর জন্য হয়ে থাকে। এই যেমন শীতের সময় মাহফিল হচ্ছে না, এই মাহফিলে দেখেন যখন একজন 5,000 টাকা দেয়, তারপরে তাকবীর না দেওয়া হয়, সে কিন্তু মন খারাপ করে। আছে কিন্তু অনেকে আছে না, কারণ সে বলতেছে যে আমি টাকা দিলাম অথচ মানুষ জানলো না। অথচ এটা কিন্তু আল্লাহর নবী বলেছেন যে কিয়ামতের মধ্যে আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। তার মধ্যে একটা হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে কি করে, দান করে। সে দান আর কি দান করে তার বাপ মা জানে না, ঠিক না? কিন্তু আমরা যদি মানুষের দেখানোর জন্য দান করি, বলেন তো আল্লাহ তাআলা কবুল হবে? হবে না। এজন্য দান করতে হবে কার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এজন্য দানটা বা যাকাতটা এরও অনেক সময় মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে। এরপর আসেন হজ। এই হজ যখন আসেন দেখেন হজকে একা একা করা যায়? একা করা যায় না। এই হজটা কিন্তু মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে। অনেক মানুষ দেখেন হজ করে আছে, এখন দেখা যায় আমি একজন হাজি সাহেব মানুষ, আমার তো ব্যানার নাম না দিলে যদি নাম দেয় তখন দেখে সামনে আলহাজ নাই, তখন সে মন খারাপ করে যে কি ব্যাপার আমার সামনে আলহাজ নাই কেন, আমি হজ করে আসি। তখন মানুষকে দেখানোর জন্য যদি এটা করে থাকে, তাহলে বলেন তো তার হজ কবুল হবে? হবে না। এজন্য মানুষকে দেখানোর জন্য যারা হজ করে বা নাম প্রতিষ্ঠা করার জন্য যারা আলহাজ লেগে, তাদের হজ আল্লাহ তাআলা কবুল হবে না। এইজন্য আল্লাহ কিন্তু অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে কিন্তু লা আল্লাহুম তাআকুন শব্দটা ব্যবহার করে নাই। একমাত্র রোজার ক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআকুন শব্দটা ব্যবহার করলেন, কারণ একমাত্র রোজাটা আমরা যে রাখি, এই যে রোজা রাখার পর সারাটা দিন চলে যায়, আমাদের তৃষ্ণা লাগে, ক্ষুধা লাগে, তারপরে কিন্তু আমরা খাই না। মানুষ ইচ্ছা করে কিন্তু গোপনে খাইতে পারে না। কারণ ধরুন এক জায়গায় গেছি, সেখানে কোনো মানুষ নাই, সেখানে শুধু আমি একা, আমি যদি এক গ্লাস পানি দিয়ে যদি আমি খাই, বলেন তো কেউ কি দেখবে? দেখবে না। কারণ এটা দেখবে কে? একমাত্র আল্লাহ দেখবে। এই জন্য যাদের ভিতরে লা আল্লাহুম তাত্তাকুন অর্থাৎ আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, সে ব্যক্তি কখনো কি করবে না, কোনো কিছু খাবে না। এই জন্য আল্লাহর উপরে একমাত্র রোজার ক্ষেত্রে কিন্তু লা আল্লাহুম তাত্তাকুন শব্দটা ব্যবহার করেন, যে আশা করা যায় তোমরা সম্ভবত মুত্তাকিন বান্দা হবে। এইজন্য রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছে, এবং আমাদের উপরে পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও কি করা ছিল? ফরজ করা ছিল। এইজন্য রোজার গুরুত্বটা অনেক। এই রোজার মাধ্যমে আমরা তাত্তাকুন অর্থাৎ মুত্তাকি, আমরা আল্লাহর একজন ঘনিষ্ঠ, আল্লাহর একজন আল্লাহ সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে হচ্ছে রোজা। এটা যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই কি হবে? আল্লাহ এর প্রতিদান দিবে। আল্লাহ কিন্তু বলেছেন যে রোজা কার জন্য বলেন তো? রোজা আল্লাহর জন্য, এর প্রতিদান কে দেবে? আল্লাহ দেবে। আল্লাহ কিন্তু এর প্রতিদান কি ফেরেশতাদের মধ্যে দিতে পারতো না? কিন্তু আল্লাহ ফেরেশতাদের মধ্যে দেয়নি কেন? কারণ একটা জিনিস আপনাদেরকে উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন ধরেন একটা কোম্পানির মালিক, এই কোম্পানির মালিক যখন তার শ্রমিকদের বেতন দেয়, তার মানে কোনো ম্যানেজার বেতন দেয়, ওই মালিক যতটুকু বলে ম্যানেজার ততটুকুই দেয়, তাই না? আল্লাহ যখন ফেরেশতাদেরকে যতটুকুই লিখতে বলে ততটুকুই তারা লেখে, তাই না? কিন্তু ওই আপনার কোম্পানি মালিক যখন বেতন দিবে, সে যদি বেতন সে ডাবল ওজন দিয়ে দেয়, বলেন তো কারো কাছে জবাব দিতে দেওয়া লাগবে? কারো কাছে জবাব দিতে দেওয়া লাগবে না। আর যদি মানে ম্যানেজার যখন নিজে ইচ্ছায় যখন বেতন দিয়ে ডাবল দেয়, বলেন তো তখন ওই টাকাটা কি তার থেকে নিজে দেওয়া লাগবে না? কারণ সেখানে তার কি আছে? জবাবদিহিতা আছে। কিন্তু মালিকের কিন্তু জবাবদিহিতা নাই। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে রোজা
রোজা হলো আমি আল্লাহর জন্য, একমাত্র এর প্রতিদান আমি আল্লাহ দেব, এটা কোনো ফেরেশতার মাধ্যমে আমি দেব না। কারণ হলো রোজা রাখবে আমার জন্য, এই রোজা যে বান্দা রোজা থাকবে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন রায়ান নামক দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ, রায়ান নামক দরজা দিয়ে। আচ্ছা যখন দেখেন যে যখন বিয়ের যে গেট করা হয়, ওই গেট করার সময় যখন গেটটা আটকে দেওয়া হয়, বলেন তো ওই গেট থেকে অন্য কেউ প্রবেশ করতে পারে বরের আগে? না, ঢুকতে দেয় দেয় না। কেন দেয় না? কারণ ওই দরজা দিয়ে একমাত্র কার জন্য? ওই বরের জন্য, তাই না? বর যখন আসে তখন কিন্তু ওই গেটটা কি করে দেওয়া হয়? খুলে দেওয়া হয়। তেমনি ভাবে মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে ফরজ করে দিয়েছেন, এই রোজা একমাত্র মুসলমানদের জন্য। অর্থাৎ মুসলমান যারা আছে তাদের উপর আল্লাহ রাব্বুল রোজা ফরজ করে দিলেন। এই রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিবেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই রায়ান নামক দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। ওই রায়ান নামক দরজা দিয়ে একমাত্র তারাই প্রবেশ করতে পারবে যারা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে তারাই একমাত্র তারাই কি ওই রায়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এইজন্য আমাদেরকে রোজা রাখার দরকার আছে না ভাই? এই রোজা রাখার মাধ্যমে অনেক কিছু আমাদেরকে লাভ আছে। যেমন এই যে রমজান মাস, এই রমজান মাসে আমরা রোজা থাকি, আমাদের কিন্তু অনেকগুলা মানে ক্ষতিকারক যে ইয়াগুলো আছে এগুলো কিন্তু কি হয় না, মরে যায়। যার কারণে আমাদের দেহটা কিন্তু কি থাকে, ভালো থাকে। তো এমনকি আমাদের আত্মশুদ্ধি অর্জন করা যায়। কারণ আমরা যে একটা মাস রোজা থাকি, অনেক মানুষ কি করে আমরা রোজা আছি, যারা খারাপ কাজ করে তারাও কিন্তু রোজার দিনে কি করতে চায় না, খারাপ কাজ করতে চায় না। কারণ কি রোজা অনেক খারাপ মানুষ আছে যারা অন্যান্য মানুষের খারাপ কাজ বা অন্যান্য খারাপ বা বিভিন্ন ধরনের অন্যায় কাজ করে, কিন্তু রমজান মাসের সাথে রোজা যা আল্লাহর একটা রহমতের মাস, এই মাসে যদি আমরা রোজা থাকি তাহলে দেখেন ওই খারাপ মানুষ যেমন খারাপ কাজ থেকে বিরত থাকে। কারণ এই মাসটা কি আত্মশুদ্ধির মাস। এই আত্মশুদ্ধির মাসে যদি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা থাকি তাহলে বলেন তো আল্লাহ কি খুশি হবেন না? অবশ্যই কিন্তু আল্লাহ খুশি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান সম্পর্কে আমি শুনেছি, মানে আর যেটা আবু হুরায়রা বলতেছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় কিয়ামে রমজান অর্থাৎ তারাবির সময় নামাজের কথা বলছে, অর্থাৎ রমজান মাসে যদি কেউ আর রোজা রেখে রাত্রিবেলা যদি অর্থাৎ কিয়ামে রমজান অর্থাৎ রমজানে কি মানে দাঁড়িয়ে যারা তারাবি নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন কয় নম্বর বলেছেন তাদের পূর্বের সমস্ত গুনাহগুলো maaf করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা কি করব, সারাদিন রমজান মাস মানে রোজা রাখলাম, কিন্তু আমরা যদি রাতের ইবাদত যদি না করি, বলেন তো ইবাদত কি পরিপূর্ণ হবে? হবে না। এজন্য আমাদের কাছে কি এখন তারাবি নামাজ তাগিদ দিয়েছে। এখন আপনারা হয়তো বলতে পারেন যে হুজুর অনেকে তো 20 রাকাত পড়ে, অনেকে 8 রাকাত পড়ে, তাহলে আমরা কয় রাকাত পড়ব? আসলে এরকম কিন্তু অনেকে বলে, কিন্তু তারাবি নামাজটা নির্ধারিত নয়। আপনার যখন 20 রাকাত তারাবি, এটা হচ্ছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে না, এটা সালাতে কোন সময় থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা শুরু হয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় কি করতেন, মানে প্রতিনিয়ত যে নামাজগুলো পড়তেন ওইগুলোই পড়তেন, কিন্তু আলাদাভাবে তারাবি এভাবে পড়েন না। কিন্তু এই যে রমজান মাস, এই রমজান মাসে আমরা যত নফল ইবাদত করব। আচ্ছা বলুন তো এই যে রমজান মাসে তারাবি নামাজ, এটা কেউ কেউ সুন্নাত করেছেন, কেউ কেউ নফল করেছেন। তাহলে নফল এবং সুন্নাত এটা যদি আমরা যদি বেশি করে পড়ি কি সমস্যা আছে? না। আর কোনো সমস্যা আছে? তা আমাদের রাখাতে পাওয়া লাগে তার কোনো কি মানে আছে? না, আরো বেশিও পড়তে পারবে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে কি করে তুমি 20 রাকাত পড়তে পারো, 21 রাকাত পড়তে পারো, 40 রাকাত পড়তে পারো, কোনো সমস্যা নেই। কারণ রমজান মাসে একটা রহমতের মাস। এই রহমতের মাসে আমরা যত ইবাদত করব ততই আমাদের জন্য ভালো, ততই আমাদের জন্য সওয়াব। কারণ এই মাসটা আমাদের জন্য কি রহমতের মাস। এই মাসটা কিন্তু আমরা ভালোভাবে যদি আমরা না দিতে পারি তাহলে অন্য কোনো মাসে তেমন একটা আমরা ইবাদত করতে পারি না। এজন্য রমজান মাসে আমাদের কিছু করণীয়, আমাদের কি কি করা দরকার সেই বিষয়ে আমরা যদি বলি, যেমন আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। এই যে রমজান মাস, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কি নাযিল করেছেন? কোরআন কারীম এই রমজান মাসে নাযিল করেছেন। এজন্য আল্লাহর নবী তিনিও প্রত্যেকটা রাতে জিবরাইলকে কি করতেন? কোরআন তেলাওয়াত করে শোনাইতেন। তাহলে দেখেন আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, আমরা যারা কোরআন বুঝি না, আমরা যারা হুজুর আছে বা যারা জানে তাদের কাছে তো আমরা এই একটা মাসে একটা সময় থাকে শেখার জন্য, তাই না? এই মাসটাতে আমরা যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করি
আমরা যদি অন্যকে শোনাই তাহলে বলেন তো আমাদের কি ভুল ত্রুটিগুলো কি সংশোধন হবে না? এই জন্য আমাদের কি করা দরকার? বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দরকার এবং অন্যকে সেটা শোনানো দরকার। এর মাধ্যমে আমাদের ভুল ত্রুটিগুলো কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এরপরে আসে তারাবি নামাজ। রমজান মাসে আমাদের কি তারাবি নামাজ আদায় করতে হবে। অর্থাৎ সারাদিন রোজা রাখলাম এবং রাত্রিবেলা আমাদের কি রাত্রে ইবাদতটা আমরা যদি করতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের জন্য কি ভালো না? ভালো। এরপর আসে নফল ইবাদত। এই মাসে শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে। অর্থাৎ রমজান মাস আসার পরে আল্লাহ শয়তান কি করে দেয়? আগুনের শিকল দিয়ে বেঁধে দেওয়া। তারপরে এই রমজান মাসটা এমন একটা মাস যে মাসে কি শয়তান তেমন একটা আমাদের উপর প্রভাব ফেলতে পারে না। এই জন্য এই মাসটাকে বেশি বেশি ইবাদত করতে হবে। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাস এমন একটা মাস যে মাসে আমি আল্লাহ রব্বুল রহমত বরকত দিয়ে আমি ভরপুর করে দেই। এই মাসে যে যদি ইবাদত বন্দেগী করে এক একটা নামাজের বিনিময়ে এক একটা ভালো কাজের বিনিময়ে 10 গুণ থেকে 27 গুণ পর্যন্ত আমি সওয়াব বৃদ্ধি করে দেই। অর্থাৎ হলো আপনারা দেখেন আমরা তো এক রাকাত যদি নফল নামাজ পড়ি অর্থাৎ অন্য মাসে এক রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয় আমরা রমজান মাসে যদি পড়ি ওই এক রাকাতের বিনিময়ে 10 থেকে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেয়। তাহলে যে এই মাসে আমরা যত ইবাদত করব ততই আমাদের জন্য কি বেশি সওয়াব না? এজন্য আল্লাহ রাব্বুল বলেছেন যে তোমরা যদি কোনো একটা ইবাদত করো অন্য মাসে যে ইবাদত করবা তার চাইতে 10 থেকে 27 গুণ বেশি সওয়াব আমি আল্লাহ রাব্বুল তার আমলনামায় দিয়ে থাকি। এজন্য আমাদের বেশি বেশি কি করা দরকার? আমাদেরকে বেশি বেশি আমাদের নফল ইবাদত করা দরকার। এরপর আছে অন্যকে ইফতার করানো অর্থাৎ খাওয়ানো। অর্থাৎ এই যে রমজান মাস এই রমজান মাসে যদি আপনি যদি ইফতার করান ধরুন আপনি ইফতার দিলেন আপনি ইফতার করার অন্য যে রোজাদার বান্দা যে ইফতার করলো আপনি কিন্তু তাদের যে পরিমাণ সওয়াব কিন্তু আপনি কিন্তু পাবেন, কিন্তু তারা যে ইফতার করলো তাদের যে রোজা ঘাটতি হবে এমন কি হবে? হবে না। বরং আপনি কিন্তু রোজা কিন্তু কি সব পেলেন, আপনি তো নিজের সওয়াবও পেলেন এবং অন্যকে ইফতার করার কারণে সেই পরিমাণ তাদের সওয়াবও আপনি পাইলেন। তাহলে ইফতার করার গুরুত্ব অনেক। আমরা যদি মানুষকে খাওয়াই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি তো দেখা যায় মানুষকে কি করতো সবসময় প্রায়োরিটি দিত, গুরুত্ব দিত। যিনি অন্য মানুষকে জন্য আসতো না খেয়ে তাদের যেতে দিত ইফতার করায় তখন ছেলেবেলা আসলে কি করে যারা রোজা থাকে না যার কারণে কি ইফতার দিতে চায়। আচ্ছা বলুন তো ছেলেবেলা আসলে তাদের কি খাওয়ালে কি লস আছে? না। লস আছে? কোনো লস নাই। তারপরে কিন্তু কারণ এরা যে মসজিদে আসতেছে এর মাধ্যমে কি অনুপ্রাণিত হচ্ছে। আমরা যে নামাজ পড়তেছি তারা যে আসতেছে এর মাধ্যমে কিন্তু আমাদের দেখানোর মাধ্যমে তারা কিন্তু কি একটা উৎফুল্লভাবে কি তার ইবাদত করতে পারে, তাই না? এজন্য আমাদের কি করতে হবে? চেষ্টা করতে হবে সবসময় যে মানুষকে খাওয়ানো। এই যে রমজান মাস আমরা যদি প্রতিদিন যদি নাও করি আমরা চেষ্টা করব যাতে যতটুকু পারি আমার মানুষের সাধ্য অনুযায়ী আমরা ইফতার করানোর চেষ্টা করব। এরপর আছে ইতিকাফ, এটা হচ্ছে শেষের দিকে। ইতিকাফের বিষয় হলো অর্থাৎ আমরা যে লাইলাতুল কদর আমরা যদি কেউ অর্জন করতে চাই তো লাইলাতুল কদর এমন একটা রাত যে রাতটা কি ভাগ্য রজনী বলা হয়, যেটা আমরা যদি সেই রাতটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের মধ্যে মানে এই পৃথিবীর মধ্যে অর্থাৎ কি সে তার মতো ভাগ্যবান কেউ হতে পারে না। অর্থাৎ যারা লাইলাতুল কদর পাইল সেই রাত্রিটা তারা যে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিল তাদের পূর্বে যত গুনাহ আছে সমস্ত গুনাহ সে মাফ করে নিতে পারলো। এমনও বলা আছে যে একজন সত্য সন্তান জন্মগ্রহণ করলে সে যেমন নিষ্পাপ একজন তার লাইলাতুল কদর পাওয়ার পরে যে ইবাদত বন্দেগীর মধ্যে কাটালো সে ওই বাচ্চার মতো কি হয়ে যায়? নিষ্পাপ হয়ে যায়। এজন্য আমাদের চেষ্টা করতে হবে যে ইতিকাফ থাকার জন্য। এরপর আছে রমজানে কিছু বর্জনীয় অর্থাৎ আমরা রমজান মাসে যেগুলো কাজ থেকে বিরত থাকবো। এক নম্বর হচ্ছে বিবাদের বেহাপনা কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অর্থাৎ রমজান মাসে আমরা পাই না আমরা যদি বিবাদ এবং মানুষকে গালাগালি বা মানুষকে বিভিন্ন ধরনের কটূক্তি করা এগুলো থেকে যদি আমরা না বাঁচতে পারি তাহলে আমরা রমজান মাস পাইও আমরা রমজানের ফজিলত আমরা অর্জন করতে পারবো না। এজন্য আমাদের কি করতে হবে? বিবাদ ও বেহাপনা থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর হলো অপ্রয়োজনীয় কথাবার্তা। আমরা অনেক সময় দেখা যায় যে রোজা রেখেও কিন্তু আমরা কি করি বিভিন্ন সাইস্টলে বা বসে থেকে কিন্তু আমরা আজগবি কিন্তু কথাবার্তা বলি, কিন্তু এই সময়টা যদি আমরা কোরআন তেলাওয়াত বিভিন্ন তাসবিহ তাহলিল যদি আমরা করি বরং লাভ হবে না। এই জন্য আমাদের অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে ব্যক্তি এই যে রোজা রেখে অপ্রয়োজনীয় কথাবার্তা বললো, সে শুধু অনর্থক কথাবার্তা বললো, এর মাধ্যমে সে শুধু রোজাকে কি করলো, হালকা করলো। এরপর আসে মিথ্যা কথা। আমরা কিন্তু অনেক মানুষ আছে না মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে। কারণ মিথ্যাকে সকল পাপের মূল বলা হয়, সকল পাপের রজনী বলা হয়। একমাত্র মিথ্যা বলার মাধ্যমে কিন্তু কি হয়, দেখা যায় সব পাপে বা একটা মিথ্যা কথা বললো 10টা মিথ্যা জন্ম দেয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রোজা রেখেছে মিথ্যাকে পরিহার করতে পারেনি, তার কৃত্রিম পানাহার বর্জনের কোনো প্রয়োজন আল্লাহর কাছে নেই। অর্থাৎ যারা মিথ্যা কথা বলে, যারা রোজা থাকলো, তাদের শুধু রোজাটা শুধু অনাহারই থেকে গেল, কিন্তু তার কোনো নেকি তা আল্লাহর দরবারে পৌঁছে যাবে। এজন্য আমাদেরকে মিথ্যা পরিহার করতে হবে। এরপর আসেন গীবত। এই গীবতকে এমন করে বলা হয়েছে যে গীবত হচ্ছে আমলকে ধ্বংস করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে গীবত এমন একটা যেমন আগুনের অঙ্গুলি আছে না, যেমন কি বলা হয় এটা, যেমন আগুনের যে একটা থাকে, মানে কয়লা কাঠের কয়লাকে পুড়ে ফেলে না, তেমনি গীবত হচ্ছে সমস্ত নেক আমলকে কি করে দেয়, ধ্বংস করে দেয়। এমন বলা হয়েছে যে গীবত হচ্ছে এমন একটা সেটা হচ্ছে জিনার চাইতে মারাত্মক। জিনা করলে যে গুনাহ হয় তার চাইতে গীবত তার চাইতেও মারাত্মক। এর জন্য গীবত বলা হয় ওটাকে, অর্থাৎ আমি যে মানুষটার সম্পর্কে কিছু বলতেছি, ওটা যদি ওই ব্যক্তি যদি শুনে কষ্ট পায়, সেটাই হচ্ছে কি গীবত, ঠিক না? এটাই হচ্ছে গীবত। এর জন্য আমাদের চেষ্টা করতে হবে এই গীবত থেকে দূরে থাকা। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে আসেন রিয়া বা লোক দেখানো ইবাদত। অর্থাৎ প্রথমে যেটা বললাম যে মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, এটা হচ্ছে রিয়া। রিয়া মানে হচ্ছে কি, লোক দেখানো ইবাদত। আমরা যে ইবাদত করলে আল্লাহ সন্তুষ্টির জন্য না, বরং মানুষকে দেখানোর জন্য আমরা ইবাদত করি, মানুষকে দেখানোর জন্য আমরা দান সদকা করি, মানুষকে দেখানোর জন্য আমরা নামাজ পড়ি, মানুষকে দেখানোর জন্য আমরা হজ করি, তাহলে সেই হজ বা যে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আমাদের চেষ্টা করতে হবে যে মানুষকে দেখানোর জন্য নয়, বরং আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমাদের ইবাদত করতে হবে। এরপর আসে অপচয় এবং অপব্যয়। আল্লাহ যে আমাদের সম্পদ দিয়েছে, এই সম্পদগুলো যদি আমরা অপব্যয় করি, এটা হিসাবকে আল্লাহ নেবে না? অবশ্যই কিন্তু নেবে। কারণ হাদিসের ভিতরে আসছে যে কিয়ামতের ময়দানে, অর্থাৎ প্রত্যেকটা আদম সন্তানকে 5টা প্রশ্ন করবে। 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম এক কদম সামনে যেতে পারবে না। তার মধ্যে কিন্তু আছে যে কোন সম্পদ কোন থেকে আয় করলো এবং কোন পথে ব্যয় করলো, এটা যদি হিসাব সেদিন আমাদেরকে নিবে। এটার হিসাব যদি আমরা সঠিকভাবে না দিতে পারি, সেদিন কিন্তু আমরা সেদিন আটকে যাব। এই জন্য আমরা যে সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে, এই সম্পদ আমাদের চেষ্টা করতে হবে। এই যে রমজান মাস, এই রমজান মাসে আমাদের বেশি বেশি দান সদকা করা দরকার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসে দান সদকা করেছেন, এমনকি রোজার মাসে তার চেয়ে ডাবল কি করেছেন, দান সদকা করেছেন। এজন্য আমাদের কি, যে আল্লাহ যে সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে যদি নিজের প্রয়োজন মেটানোর পর আমরা যদি আল্লাহর রাস্তায় আমরা যদি দান করি, বলেন তো সেটা কি সব কম হবে না বেশি হবে? বেশি হবে। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা বেশি বেশি দান করা। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠাইলে মানুষ করে কি করে পাঠাইছেন, মানুষ করে পাঠাইছেন। এজন্য আমাদের চেষ্টা করতে হবে যে আল্লাহর যে ইবাদত বন্দেগিগুলো, এগুলো আমাদের সঠিকভাবে করা, এবং আল্লাহ যেগুলো আমাদের নিষেধ করেছেন এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অর্থাৎ আমাদের পৃথিবীর জমিনের ভিতরে দল আছে দুইটা, তাই না? দুইটা দলে বিভক্ত। একটা হচ্ছে আল্লাহর দল, দুই নাম্বার কি, শয়তানের দল। অর্থাৎ আমরা আল্লাহর দলে থাকতে চাই নাকি শয়তানের দলে থাকতে চাই? আমরা আল্লাহর দলে যদি আমরা থাকতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে একটা দলের ভিতরে যে দলটা কোরআন এবং হাদিস দিয়ে চলে, সে দলের মধ্যে আমাদের থাকা দরকার আছে না? কারণ দেখেন, কারণ কোনো মানুষ একা থাকতে পারে না। আপনি অনেক মানুষ বলে যে আমি কোনো দলই করি না, তাহলে বুঝতে হবে সে কিন্তু শয়তানের দলে আছে। কারণ আপনি যদি একা কিন্তু শিখতে পারবেন কারণ আপনি মানুষের কাছে যখন যাবেন, তাদের কাছে গেলে কিন্তু শেখা সম্ভব। আল্লাহ নবী একটা হাদিস আছে, মান খরাজা মিনা তুআতি ওয়া ফারাগাল জামাতি ফামাতা মাইতাতা জাহিলিয়া। অর্থাৎ যে ব্যক্তি জামাতবিহীন, সংগঠনবিহীন মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি জাহিলিয়াতের মৃত্যুবরণ করে। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন যে আমরা কি কেউ জাহিলিয়াতের মৃত্যুবরণ করতে চাই? আমরা কেউ জাহিলিয়াতের মৃত্যুবরণ করতে চাই না। মুসলমান বন্ধুরা আমাদের খেয়াল করেন, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে পাঠাইলেন। এই মানুষকে দায়িত্ব দিলেন দুইটা। কথা বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দলে বিভক্ত করে দিয়েছেন, যে দুইটা দলের ভিতরে অবশ্যই তোমাদের একটা দলের ভিতরে থাকতে হবে। একটা নাম হলো আল্লাহর দল,
দুই নাম্বার হচ্ছে শয়তানের দল। এখন আপনাদেরকে আমাদেরকে আল্লাহ রাব্বুল বিবেক দিয়েছেন, আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিয়েছেন। এখন আমাদের কোন পথে গেলে আমরা আল্লাহর দলে থাকতে পারবো আর কোন দলে গেলে আমরা শয়তানের দলে থাকতে পারবো, এটা যদি আমাদের বিবেক দিয়ে যদি আমরা বুঝতে না পারি তাহলে বোঝা গেল আপনি অবশ্যই কিন্তু শয়তানের দলের ভিতরে পড়ে যাবেন। এই জন্য আমাদেরকে বিবেক দিয়েছেন কোনটা ভালো কোনটা মন্দ, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা সবাই বুঝতে পারি যে কোনটা ভালো কোনটা মন্দ। এখন সামনে যদি আগুনের খুঁড়ি দেওয়া হয়, আমরা বলেন তো এই আগুনের মধ্যে যাবো? যদি আমরা ভালো হই বা বিবেক সম্পন্ন হই আমরা কখনোই কিন্তু আগুনের ভিতরে যাব না। কিন্তু আমাদের বিবেক থাকা সত্ত্বেও আমরা যদি সত্যর যদি আমরা সন্ধান না খুঁজি, সত্যের পথে যদি আমরা না থাকি তাহলে অবশ্যই আপনি বিভ্রান্তের ভিতরে পড়ে যাবেন। কারণ দেখেন বড় জঙ্গলের ভিতরে একটা হরিণ যখন আলাদা হয়ে যায়, বাঘ কিন্তু হিংস্র প্রাণী যখন তাকে কিন্তু আক্রমণ করে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা যখন একটা দলের ভিতরে যখন থাকে ওই হরিণটা ওরা ধরকে আক্রমণ করে না, কিন্তু যেটা আলাদা হয় তার উপরে কিন্তু আক্রমণ করে। অর্থাৎ আমরাও যারা আছি আমরা যখন আল্লাহর দলের থেকে আমরা আলাদা হয়ে যাব তখনই আমাদের শয়তান কি করে আমাদের গ্রাস করে ফেলে, তখন আমরা বিভ্রান্ত হতে চলে যায়। এজন্য আল্লাহর নবীর যে হাদিস, যে ব্যক্তি বায়াত বিহীন মারা গেল অবশ্যই ওই ব্যক্তি নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত করে এরপর ওই ব্যক্তি কোথায় যাবে? জাহিলিয়াতে মৃত্যুবরণ করবে। আর যে ব্যক্তি জাহিলিয়াতে মৃত্যুবরণ করবে অবশ্যই ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এজন্য আমাদেরকে দেখতে হবে, বিবেক দিয়ে বুঝতে হবে বর্তমান জামানার ভিতরে কোন দল সবচেয়ে হকের পথে আছে, কোন দল সবচেয়ে কোরআন এবং হাদিস দিয়ে চলতেছে, সেই দলের ভিতরে আমাদের থেকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। অর্থাৎ আল্লাহ কিন্তু আমাদেরকে এমনি এমনি পাঠায় না। আল্লাহ কিন্তু কোরআনুল কারীমে দুইবার বলেছেন ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খলিফা করে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। আর খলিফার কাজ হচ্ছে আমি আল্লাহর দ্বীন দুনিয়ার জমিনের ভিতরে বাস্তবায়ন করা। অর্থাৎ আল্লাহর দ্বীনকে আমরা দুনিয়ার জমিনের ভিতরে বাস্তবায়ন করে আমরা চেষ্টা না করি, এই অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি অবশ্যই কাল কিয়ামতের মাঠে বলবে তোমাদের এই প্রতিনিধি করে পাঠাইলাম, তোমরা এই আমার হক তোমরা সঠিকভাবে আদায় করতে পারো নাই। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে আল্লাহর হুকুম হাকামগুলো আমাদেরকে মেনে চলা। এগুলোর মধ্যে যদি আমরা চলতে পারি অবশ্যই আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো। আর আল্লাহ যদি আমাদের ইবাদতে যদি সন্তুষ্ট হয় বলতো আমাদের স্থান কোথায় হবে? আমাদের স্থান হবে জান্নাতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর দ্বীনের পথে আল্লাহর কোরআন যে নাযিল করেছে এই কোরআন মোতাবেক চলার জন্য যে পথে চলে আল্লাহ সন্তুষ্ট হয়, আল্লাহ রাসূল সন্তুষ্ট হয় সে পথে আমাদের সকলকে চলার তৌফিক দান করে। সকলে আল্লাহুম্মা আমিন।